ভাইয়া 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 কই গেল রে ভাই? ভাইয়া আরে ভাইয়া কোথায় তুমি? কই গেল? আরে কি হয়েছে রে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে ভাইয়া তুমি কোথায় থাকো সারাদিন? আরে ঘরের ভিতরে একটু কাজ কাম করতে হয় না? বাসায় এত লোক থাকতে তুমি কেন এসব কাজ করবা? আসলে বাসে তো আরে নিজেদের কাজ একটু করতে হয়, নিজেরাই করতে হয়। তোরা ছোট মানুষ তো এগুলা বুঝবি না। আচ্ছা ভাই দেখার জন্য বাসায় লোক আছে না, এসব কাজ কি তুমি করবা? আচ্ছা দেখো তোমার জন্য আরে কি আনছি। এর পরেও এইগুলা দেখো। কি আনছস? দেখো তোমার পছন্দ হয়েছে শার্টটা? আরে অনেক সুন্দর হয়েছে। এই সাদা একটা সাদা আমার খুবই প্রয়োজন ছিল। যাক তোরা তো আমার মনে কথাটা বুঝে পাচ্ছিস একদম একবার। আরে অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। এক কাজ কর, তোরা হাত মুখ ধুয়ে খেতে আস, তাড়াতাড়ি এসে পড়িস। ভাইয়া 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 আরে আরে ভাইয়া ভাই দাঁড়াও দাঁড়াও। আরে ভাইয়া আরে আবার কি হইলো? আরে ভাই একটু এদিকে আসো, কথা আছে শোনো। আবার কি হয়েছে? আরে ভাই আমরা নতুন একটা প্রজেক্ট চালু করছি তো, সেটার জন্য তোমার একটা সাইন দরকার ছিল। আমরা তিনজন মিলে তো ব্যবসাটা চালাইতাছি। ও আচ্ছা আচ্ছা, এটা কি ব্যবসা? ওই যে ভাই আমরা তিনজন মিলে যে ব্যবসা শুরু করার জন্য নিউ প্রজেক্টের জন্য যে অ্যাপ্লাই করলাম ওইটাই। নিউ প্রজেক্ট? ভাই একটু পড়ে নেন, উপরে লেখা আছে। তোরা সবকিছু বুঝছস তো? জি জি ভাই ভাই। বুঝছি। আচ্ছা দে, স্বাক্ষর করে দিচ্ছি। ভাই, আরে ভাই কইরা একটু নেন। কই- আরে তোরা বুঝতেই হবে, তোরা একটা স্বাক্ষর চাইছিস, এটা কি আমার পড়ার দরকার আছে? তবুও যদি একটু পড়ে নিতেন। আরে আবার তোরাই তো আমার সবকিছু। তোরা যদি ভালো থাকস এতেই আমি খুশি। এই নে, যা তোরা এখন হাত মুখ ধো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আস। ওই যাক, এখন থেকে পুরা বাসার মালিক আমরা। এখন থেকে পুরা আরে বাসার সৎ মালিক বাইরের আমরা। বাসা থেকে বিদায় করতে হবে। তুই ঠিক বলছিস। আরে সৎ এখন বাইরের থেকে বাসা পুরা থেকে বাসার বিদায় মালিক করতে আমরা। হবে। চল। অনেক দূর গেছি রে, একটু চা খা। ভাইয়া? ভাইয়া ও ভাইয়া 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 কই গেল? আরে কই গেল? কি হয়েছে? কই থাকো তুমি? আরে কই যাবে? কই থাকো? এত চিল্লাইতেছস কেন? কি হয়েছে বল না। এক কাপ চা নিয়ে আসো। আরে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আবার তাকে আসো, তাড়াতাড়ি এক কাপ চা নিয়ে আসো। আমি চা নিয়ে আসবো? তুমি আনবে না তো কে আনবে? যাও তাড়াতাড়ি চা নিয়ে আসো। কিরে, হঠাৎ করে তোরা এমন করতেছিস কেন? আরে যাও তো চা নিয়ে আসো, এমনি ভালো লাগছে না। তুই ওই প্রজেক্টে সাইন করছিলি? জি। ওই প্রজেক্টের ভিতরে আমাদের আরো বেশি ইনভেস্ট করা উচিত। মানে কি? 2 কাপ চা নিয়ে আসবে, সে সারাদিন লাগাচ্ছে। মানে কি? 2 কাপ চা আনবে তাও এত লেট? এত দেরি করে কে চা আনে? 2 কাপ চা আনতে এত দেরি হয়? এই নে চা, এটাও তো মনে হচ্ছে এখন আমার কাজ। কি বলে? চা গুলো? কি চা বানাইছে? চিনি কম হয়েছে? চিনি কম হয়েছে নাকি তুমি খেয়ে দেখো। এত নাটক করো না, তুমি নিজে খেয়ে দেখো কেমন হয়েছে চা। এত নাটক করো না তো, যাও। কিছুই ভালো লাগছে না এমনিতেই। কি কি চা বানাইছে? কিরে, তোরা এই গরম চা আমার শরীরে মিল্লা মারলে? নাটক করো না তো, যাও রুমে যাও। ভালো লাগছে না এমনিতেই কিছু। এদিকে যাও। কিরে, তোদের হঠাৎ করে কি হইলো রে কি ভাই? হবে? আর তুমি যাও তো, রুমে যাও প্লিজ। ভালো লাগতেছে না, একটু যাইতে বলো। তোরা কি আমার সাথে এরকম ব্যবহার করতে পারস? এর থেকে ভালো ব্যবহার তুমি আশা করো? এই গরম চাটা আমার গায়ে মিল্লা মারলি তোরা? কি চা বানাচ্ছো? সারাদিন পরে একটু চা খাম, কি চা বানাইছো? হ্যাঁ, তুমি এটা কি চা বানাচ্ছো? ভাই আপনি এদিকে আসেন তো একটু। আবার কি হয়েছে ক? আপনি একটা চা আনতে বলছিলাম, কি চা আনছিলেন এটা? আবার আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। চা খারাপ হয়েছে দেখে তোরা কি চা আমার শরীরে মিল্লা মারবি? তো আপনার সাথে আর কি ব্যবহার করা যায় বলেন? একটা চা ঠিক করে বানিয়ে আনতে পারেন না। এই বাড়িতে তোদের যেমন অধিকার আছে, ঠিক এরকম অধিকার আমারও। বাবা তোদেরকে আমার হাতে দিয়ে গেছে বিদায়ী, আমি শতভাগ চেষ্টা করি তোদেরকে আগলে রাখার। এই বাড়িতে তোদের যতটুকু অধিকার আছে ঠিক ওইটুকু অধিকার আমার। সম্পত্তির মালিক তোরা যেরকম, ঠিক ওই রকম আমারও এই অধিকার এই আছে। বাড়িতে আপনার আর কোনো অধিকার নাই, ঠিক আছে? এত কথা বলে লাভ নাই। এই দেখেন, আপনি নিজেই বাড়ি আমার নামে লিখে দিয়েছেন। মানে উপরে লেখাটা পড়েন। তোরা তো আমারে বলছিলি যে ব্যবসায়িক কাজে হয়তো আমরা স্বাক্ষর আরে রাখি। কিসের ব্যবসা? আপনি নিজেই বাড়ি আমার নামে লিখে দিয়েছেন, এখন ব্যবসা ব্যবসা বলতেছেন। ফাইজলামি শুরু করছেন। সর্বনাশ, আমি তো তোদেরকে অন্ধের মতো বিশ্বাস এখন করে নাটক ভাবতে করো না। পারছিলাম। একবার নাটক করতেছে। এখন নাটক করো না। হাই আল্লাহ, এখন আমার কি হইব? এরা তো সবকিছু লেখে নিয়ে চলে গেছে। হাই হাই, এত নাটক না করে বাসা থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও, বাসা থেকে বেরিয়ে যাও। আমি কই যাবো? এই বাড়িতে তো আমার অধিকার এই আছে। বাড়িতে তোমার কোনো অধিকার নাই। এই তুই আরে বের করবি নাকি আমি বের করবো?
কানে কি কথা ঢোকে না? তুই বের কর। বেরো, বাসা থেকে বেরো, নাকি গা ধরে তুমি যাও বের তো। করতে হবে? থাম, আমাকে আর ঘাট ধরে বের করতে হবে না। তবে মনে রাখিস, তোরা আমার সাথে যে ব্যবহারটা করছিস, হ্যাঁ, দেখা যাবে, যাও। এরকম ব্যবহারের সময় কিন্তু তারাও একদিন না একদিন হবে। সেটা আচ্ছা, যাও, বেশি যাও। দূরে নয়। সেদিন কিন্তু বুঝবি তোদের কেমন লাগে। আচ্ছা, যাও, যাও, মনে রাখবো। যাও। সেদিন আচ্ছা, মনে রাখবো, যাও। তোদের কেমন লাগে। তোরা আচ্ছা, আমাকে মনে যখন রাখবো, যাও। বের দিলি, ঠিক একদিন এই বাড়ি থেকে তোদের এভাবেই বের আচ্ছা, মনে রাখবো, যাও। ঠিক আছে, যাবো। তোরা মনে রাখিস। যা, এখন থেকে এই পুরো আসনটা সম্পত্তির বিদায় মালিক হয়েছে। আমরা। এখন থেকে পুরা বাসার মালিক আমরা। চল, এই খুশিতে একটা পার্টি করি। আসসালামু আলাইকুম। জি মহাজন সাহেব, আমি তো আসছি। মালগুলা কয়তলায় উঠবে? 4 তলায়। ও আচ্ছা, এই শুধু এই বস্তাগুলাই তো? ও আচ্ছা, ঠিক আছে। জি জি জি, সাবধানে নেবেন। জি, সাবধানে নেব। না না না, সমস্যা হবে না, পারবো, আমি চিন্তা করি না, পারবো। আসসালামু আলাইকুম ম্যাম, গাড়ি কি বাসার সামনে নিয়ে আসবো? আচ্ছা, আমি গাড়ি নিয়ে আসছি। হাই হাই, এই ব্যাগ কার? এটা তো মেয়েদের ব্যাগ। হাই 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 হাই, এত টাকা! হাই হাই, কার ব্যাগ? হাই আরে, খুঁজে পাবো কই? ম্যাডাম, আপনার ব্যাগ দেখেন তো ম্যাম, সব ঠিকঠাক আছে কি? অনেকগুলো টাকা ব্যাগে। সব ঠিক আছে ম্যাম? আরে সুরে তো নিয়ে যাচ্ছিল, অনেক কষ্ট করে আর রাখছি তার কাছ থেকে। আরে ম্যাডাম, এই টাকা তো আমার না, অন্যের টাকা আমি নিয়ে কি করব? আমি একজন সাধারণ মানুষ, অন্যের টাকার প্রতি আমার লোভ নেই। আমি একটা কাজ খুঁজতেছি যেন নিজে কাজ করে চলতে পারি। আচ্ছা ম্যাম। না না ম্যাম, আমি তো টাকার লোভে এই কাজ করি না ম্যাডাম। সুরে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, তাই আমি বাধা দিছি, এটা আমার দায়িত্ব ছিল। ম্যাডাম কি বলবো, আসলে আমরা 3 ভাই ছিলাম। এই সৎ ভাই ছিল 2 জন, তাদেরকে আমি খুব বিশ্বাস করতাম, কিন্তু তারা জালিয়াতি করে আমার বাড়ি ঘর সম্পত্তি সব তাদের নামে লিখে নিয়ে গেছে। ভাইদেরকে আমি খুব বিশ্বাস করছিলাম, দলিলটা না পড়ে আমি স্বাক্ষর করছিলাম, কিন্তু তারা জালিয়াতি করে সব নিয়ে গেছে। এখন আমার সব শেষ।
আমি যা পারি এখন তাই কাজ করি, যখন যেটা পাই এটাই করি। কি আর করব, জীবন তো চালাইতে হবে। জি ম্যাম। জি ম্যাম, আমি সৎ থাকার চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা। না না ম্যাম, এই টাকা পয়সা লাগবে না ম্যাম। জি ম্যাম, অবশ্যই দেখা করব ম্যাম, আমার একটা চাকরি হবে তো। আসসালামু আলাইকুম। তো ওই প্রজেক্টের খবর কি? প্রজেক্টের খবর এটা ভালোই দেখতেছি। আমাদের যা যা টাকা পয়সা আছে সব ওই কোম্পানিতে রাখো। সব যদি লাগাই দিই, যদি ব্যবসা লস খেয়ে যাই? ব্যবসাতে তো লাভ লস থাকবে, প্রয়োজনে ব্যাংকের থেকে কিছু লোন নিয়ে এই কোম্পানিতে লাগাই দাও, এই কোম্পানি 100% লাভ হবে। কিন্তু এত ঝুঁকি নেওয়ার কি দরকার? অর্ধেক অর্ধেক লাগাই। ঝুঁকি না নিলে ব্যবসা হয়, ব্যবসাতে তো লাভ লস থাকেই, লাগাই দাও সব আচ্ছা, টাকা। যেহেতু তুমি বড় ভাই হিসেবে বলছো, দিলাম লাগাইয়া। আচ্ছা লাগাই দাও। আচ্ছা ঠিক আছে। ম্যাম আসবো? ম্যাম এই টাকা দিয়ে কি করবো? কাল থেকে জয়েন করবো ম্যাম। ম্যাম আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আসসালামু আলাইকুম ম্যাম। কি বলেন ম্যাম, এখানে বসবো? সব চেষ্টা করব আমি দায়িত্ব পালন করার জন্য। আপনি আমার যে উপকার করলেন, এই ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমাকে ফ্যাক্টরি তো আগুন লেগেছে ভাই, আমাকে তো সর্বনাশ হয়ে গেছে ভাই। কি বল, ফ্যাক্টরিতে আগুন লাগছে? হ ভাই, ফায়ার সার্ভিস নিবাইতে পারতেছে না ভাই, প্রচুর আগুন লাগছে, সব পুরা ছারখার হয়ে যেতেছে ভাই। আরে আমাদের ওই ফ্যাক্টরিতে তো সব টাকা লাগানো, আমরা তো পুরো একদম দেউলিয়া হয়ে যাবো, আবার ব্যাংকের থেকে লোন ও নিচ্ছি। ভাই, আমরা তখন রাস্তার ফকির হয়ে গেলাম ভাই, এতগুলো টাকা। কি বলতেছিস তুই এসব? যত টাকা লাগিয়েছিলাম সব কি করবো ভাই? এগুলো কি বলস তুই? আমি কি করবো গো? তুমি বারে বারে কইছিলাম যে এতগুলো টাকা লাগাইছ না, পুরা মাটিতে পুরা। ঘর বাড়ি সবকিছু ওই ফ্যাক্টরিতে লাগাই রাখছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কিছু দেখতে পারবো না, তুই দেখ 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 দেখ। জি আমি শান্ত বলতেছি। জি হাই হাই হাই, কি হলো? হ্যাঁ, জি লোন নিয়েছি। টাকা 24 ঘন্টার ভিতরে আমি এতগুলো টাকা, আবার কি হয়েছে ভাই? 24 ঘন্টার ভিতরে সবগুলো টাকা পরিশোধ না করলে এখন আমাকে পুলিশে গ্রেফতার। এত টাকা আমি এখন কই পাবো?
তোমার আমি বারে বারে করে কইছিলাম অর্ধেক অর্ধেক করে লাগাও, এতগুলো টাকা কই থেকে দিবা? আরে এই সমস্যা থেকে এখন কে বাঁচাতে পারে এরকম সময়ে? এখন কে কার সাহায্য কাছে করতে যাওয়া পারে? যায়? বড় ভাই, আরে ওনার কাছে কেমনে যাবো? ওনাকে আমরা গাদ ধাক্কাতে বের করে দিছে, এখন উনি আমাদের সাহায্য করবে? তবুও যদি একটু দেখতাম। আরে তুই বুঝতে পারছিস না, ওনাকে আমরা বের করে দিছি, ওনার সামনে এখন কেমনে যাই? এতগুলো টাকা আমি কেমনে ভাইয়া manage করবো? এখন আর আমাদের কিছু করার নাই, এখন যে করেই হোক ভাইয়ের কাছে যেতে হবে আমাদের। এখন যে করেই হোক তাকে খুঁজে বের করে তার কাছে চল। আচ্ছা চল। হাই হাই, এতগুলো টাকা মানে কি হইব? ভাইয়া আসসালামু আলাইকুম। এই তোরা এখানে কেন আসছস? হ্যাঁ, ভাইয়া আমাদের কোম্পানি অনেক বড় একটা লস খাইছে। তোদের কোম্পানির লাভ হলো না লস হলো এটা তো আমার জানা দরকার নেই। তোরা কি আবার আমার ক্ষতি করতে আসছিস? যা ভাইয়া বের হয়ে যা, এরকম করেন না ভাইয়া। ভাইয়া যা তোরা বের হয়ে যা। ভাইয়া ভাইয়া যা হইছে হইছে, আমাদের মাফ করে দেন ভাইয়া। ভাইয়া ভাইয়া যা হইছে হইছে ভাইয়া, আমাদের অনেক বড় ভাই, আমাদের সব টাকা ভাইয়া ভাইয়া আমাদের সব টাকা ভাইয়া, please, এমন করেন না ভাইয়া, ভাইয়া, এমন করেন না ভাই। করেন না ভাইয়া। ভাইয়া প্লিজ এমন করেন না ভাইয়া, ভাইয়া এমন করেন না ভাই। তোরা তো এখন বুঝতে পারছ যে কারো ক্ষতি করলে সেই ক্ষতির সম্মুখীন নিজেরই হতে হয়। বল তোদের কি সমস্যা হয়েছে এখন বল। ভাইয়া আমাদের কোম্পানিতে আগুন লাগার কারণে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আমরা পুরো দেউলিয়া হয়ে গেছি। কত টাকার ব্যাপার? অনেক টাকা ভাইয়া। আমাদের যত টাকা ছিল প্রায় 10 কোটি টাকার উপরে ভাই। আমি এত টাকার ব্যবস্থা করবো কিভাবে? আমি তো এই কোম্পানির মালিক না। ম্যাডাম দয়া করে আমার একটা দায়িত্ব দিয়েছে, তবে ম্যাডামের সাথে কথা বলে দেখছি। 24 ঘন্টার ভিতরে টাকা পরিশোধ না করতে পুলিশে ধরবো। যে দিকে আবার লোন দিছি হেরে টাকা পরিশোধ করতে বলছে, নাহলে পুলিশে ধরাই দেবে ভাই। এখন কি করবো? আসসালামু আলাইকুম ম্যাম, একটু কথা বলতে পারি? যে আমার যে দুই ভাই বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওরা যে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওদের ফ্যাক্টরিতে আগুন লাগছে এবং ইতিমধ্যে ওরা ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল। সেই ব্যাপারে ব্যাংক থেকেও পুলিশে হয়রানি হচ্ছে ম্যাডাম। ম্যাম এ তো অনেক টাকার ব্যাপার, এখন আমি আপনাকে না জানে যে কী করবো বুঝতে পারতেছি না। আর ওদেরকে থানা পুলিশ হয়রানি করছে, তা আপনার তো অনেক পরিচিত আছে ম্যাডাম, যদি একটু থানায় বলে দিতেন। জি ম্যাম, থানায় বলে দিচ্ছেন জি, কিন্তু ওদের তো কিছু আর্থিক সাপোর্টের প্রয়োজন ম্যাম। ম্যাম কি করতে পারে, তো অনেক টাকার ব্যাপার তো। আর ওরা আমার সাথে যে বেইমানি করেছে, কিন্তু আমি তো, ওরা আমার ছোট ভাই, কিন্তু আমি তো ওদেরকে আর ম্যাম সব দায়িত্ব তো আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আমি তো আর আপনার হুকুম ছাড়া কোনো কিছু করতে পারি না ম্যাম। জি জি ম্যাম, কিন্তু ওদের যে কত টাকা লাগবে আসলে এই মুহূর্তে ওরাও বলতে পারতেছে না। এমনি চেক দিয়ে দিব। ও, ওরা যদি আবার গাদ্দারি করে ম্যাম। জি, সোনালী ব্যাংকের চেক দিয়ে দেবো। ও আচ্ছা, ওখানে হলে আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, ও ঠিক আছে ম্যাম। জি আচ্ছা, জি ম্যাম, অনেক ধন্যবাদ ম্যাম। জি আসসালামু আলাইকুম ম্যাম। বসো। কেমনে বসবো বলুন ভাই? হ্যাঁ বসো বসো। আচ্ছা শোনো, আপাতত থানা পুলিশে কোনো হয়রানি করবে না, এটা ম্যাম বলে দিয়েছে। আচ্ছা এখন ওখানে যা দেখো কি অবস্থা, এবং ওইটা আবার পুনরায় চালু করার জন্য কি পরিমাণ টাকা পয়সা লাগবে আগে দেখো, কত টাকা লাগবে ফ্যাক্টরিটা আবার পুনরায় চালু করার জন্য, সেটা দেখে আগামীকালকে আসো। আমার ম্যাডামের সাথে কথা হয়েছে, ম্যাডাম কালকে একটা চেক দিয়ে দেবে সোনালী ব্যাংক থেকে। আপাতত যে পরিমাণ টাকা লাগবে সেটা তোমাদের মতো করে উঠাই নিতে পারবা। ভাই আপনি ধন্যবাদ কি দেওয়ার বলে কিছু নেই। ধন্যবাদ দিব? তোরা যে তোদের ভুল বুঝতে পারছিস এটাই যথেষ্ট। মূল কথা হচ্ছে
আমাদের কারো পক্ষেই পারিবারিক সম্পর্ক নষ্ট করা ঠিক না। ওরা যদি ওদিন আমার সাথে এই ধরনের ব্যবহার না করতে, তাইলে হয়তো বা আজকে তোদের এইরকম বিপদের সম্মুখীন না হতে হবে। যাও আবার হয়েছে, এখন যাও, আমার অফিসে কাজ আছে, আমার কিছুক্ষণ একটা মিটিং আছে। কালকে আস, ম্যামের সাথে কথা বলে কালকে একটা চেক দিয়ে দিব, অসুবিধা নেই।